لہٰذا بھائی نماز ایسی ہو کہ جب اللہ اکبر کہے تو پھر سب سے کٹ جائے. لیتک تحلو والایام مریرۃ ولیتک ترضی والانام غضاب. سب سے ہٹ جائے. کوئی ناراض ہو, کوئی خوش ہو, کوئی لڑے, کوئی صلح کرے, کوئی لڑائی کرے, سب سے بے نیاز ہو کر وجہت وجہی للذی فطر السماوات والارض حنیفا, سب سے منہ موڑ کر ایک کی طرف منہ پھیر لیا جائے. اللہ کا نبی جو کہہ رہا اسلمت نفسی الیک ووجہت وجہی الیک وفوضت امری الیک والجأت ظہری الیک رغبتا ورہبتا الیک لا ملجا ولا منجا منک الا الیک. سب سے کٹ جائے اور ایک اللہ پاک سے جڑ جائے. یہ ہے حقیقت نماز. جس سے یہ نماز حاصل ہو گئی ادعونی استجب لکم, وہ جب ہاتھ اٹھائے گا فوراً اللہ قبول فرمائے گا. محترم دوستو بزرگو, যখন বান্দা সিজদা করে সিজদারত অবস্থায় সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায় বান্দা. যখন সে সিজদার মধ্যে যায় আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী, সবচেয়ে মুকাররব হয়ে যাচ্ছে. এবং দোস্ত বুজুর্গ বলেন যখন বান্দা সিজদা করে তো সে যেন সিজদা করতেছে আল্লাহ তাআলার কদমের উপরে এবং আল্লাহ পাকের দরওয়াজার উপর সে সিজদা করতেছে. এখন বলেন এত নিকটে যখন বান্দা পৌঁছে যায় তখন তার দিল কোনো মখলুকের দিকে, তার দিলের মধ্যে অন্য কিছুর ধ্যান, অন্য কিছুর খেয়াল, এটা কি কখনো বরদাস্তযোগ্য? এটা কি কখনো সহ্য করা যায়? এই জন্য সর্বদুর্গ নামাজ এরকম হয় যে আমি যখন নামাজে দাঁড়াই তা আমার অন্তর, আমার বাইরে সব কিছু থেকে, বাইরের সকল জিনিস থেকে কেটে যায়, সম্পর্ক ছিন্ন করে ফেলি, সব কিছু থেকে সম্পর্কহীন হয়ে সম্পর্ক ছিন্ন করে আমি নামাজে দাঁড়াই. তখন তো সর্বদুর্গ এই নামাজের মধ্যে এরকম তাকত আর শক্তি আসবে. তো সর্বদুর্গ নামাজে যখন দাঁড়াইবো তো কোনো জিনিসের ধ্যান আমার দিলের মধ্যে নাই, কোনো জিনিসের খেয়াল আমার দিলের মধ্যে নাই, আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি. নামাজ যখন এরকম হবে তো এই নামাজের দ্বারা দরওয়াজা খুলবে আল্লাহ তাআলা থেকে নিতে পারবে. نباطہ بن یزید نخعی رحمت اللہ علیہ یمن کے ہیں, تابعی ہیں, صحابی نہیں ہیں. اللہ کے راستے میں جا رہے, گدھا مر گیا, سامان نیچے اتارا, 2 رکعت نفل, اللہ اکبر, یا اللہ تو ہر چیز سے بے نیاز ہے اور میں محتاج ہوں, میرا سفر ہے, یہ گدھا ہے, پیدل کیسے جاؤں, اسے زندہ فرما. کان کھڑا ہلاتا ہوا گدھا کھڑا ہو گیا. نماز پر اللہ نے مردے زندہ فرما دیے. যখন সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর দিকে মতওয়াজ্জহ হয়ে যখন আমরা নামাজ পড়বো সেই নামাজের মধ্যে আল্লাহ তাআলা তাকতের কাছে নামাজ পড়ে দোয়া করবো, যারা চাইবো আল্লাহ তাআলা দিয়ে দিবেন. বলছেন একজনের ঘটনা বলতেছেন